ব্যক্তির শূন্যতা পূরণ হয় না, তবে বেগম জিয়ার দেশপ্রেম ও আদর্শকে ধারণ করার মাধ্যমে সংকটময় মুহূর্তে পরিশীলিত রাজনীতির পথ তৈরি সম্ভব, এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে ভবিষ্যৎ রাজনীতির শূন্যতা পূরণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় তারেক রহমান আইকন হয়ে উঠতে পারেন, তবে সেটি নির্ভর করবে কর্মপ্রক্রিয়া ও রাজনীতিতে তার দক্ষতা প্রমাণের উপর। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নক্ষত্র হয়েছিলেন বেগম খালেদা জিয়া। সরকার পরিচালনা ও বিরোধী দলের প্রধান হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করে হয়েছিলেন রাজনীতির অভিভাবক। বেগম জিয়ার মৃত্যুতে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি আগামীর পথ চলায় কেমন প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, সংকট উত্তরণে বেগম জিয়ার দেখানো পথ অনুকরণীয়। বেগম খালেদা জিয়া কোনো সংকটের মধ্যেই তিনি দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, গণতান্ত্রিক অভিযাত্রাটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে তিনি কিন্তু কখনো কোনো চাপের কাছে কিন্তু তিনি নতি স্বীকার করেন নাই। তার যে এই যে আদর্শ, সেই আদর্শটা যদি রাজনৈতিক দলগুলো মনে করে দেশের আপামর মানুষের মধ্যেও যদি কাজ করে, তাহলে আমরা মনে করি যে খালেদা জিয়া শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তার যে আদর্শ ছিল, রাজনৈতিক আদর্শ ছিল, সেইটার অনুসরণের মধ্য দিয়েও কিন্তু আমরা আজকের এই দিনে আমরা যে একটা চরম রাজনৈতিক সংকটকালীন সময় অতিবাহিত করছি, সেটা থেকেও আমাদের উত্তরণের একটা সম্ভব। বেগম জিয়া হয়ে উঠেছিলেন জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী। কীরকম? জিয়াউর রহমান বিরোধী দলে কখনো রাজনীতি করেননি। খালেদা জিয়া সেই বিরোধী দলে রাজনীতি করে গণতন্ত্রায়নের জন্য সংগ্রাম করে একটা বাড়তি মাত্রা যোগ করেছে এই লিগেসিতে। যাকে অনুসরণ করতে চাই, যাকে আমরা প্রশংসা করি, তার যে কার্যক্রম, তার যে ব্যক্তিত্ব, তার যে শৈলী আচরণ, সেই বিষয়গুলোকে যদি কালেকটিভলি আমরা ধারণ করতে পারি, তখনই সেই শূন্যতা পূরণের একটা সুযোগ তৈরি হয়। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং নেতৃত্বের ক্ষেত্রে তারেক রহমান কেমন চ্যালেঞ্জে পড়বেন, সেটিও জানালেন এই দুই রাজনৈতিক বিশ্লেষক। তারেক রহমানের উপর মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবে বেশি থাকবে, এবং সেই প্রত্যাশার জায়গায়, সেই লিগেসির জায়গায় যদি আমরা কল্পনা করি, তাহলে তারেক রহমানের বিগত কয়েকদিনের যদি আমরা অ্যানালাইসিস করি, যেমন তার উপরে যে কূটনৈতিক যে একটা বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা, পরোক্ষভাবে ওই দলের প্রতি তাদের আস্থা রাখার একটা অভিপ্রায় হিসেবে আমরা দেখি, তো সেই জায়গা থেকে তারেক রহমানের প্রতি আস্থার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এবং তারেক রহমানও সেই জায়গায় এক ধরনের কমপ্লায়েন্স দেখাচ্ছেন। নেগেটিভ কোনো শব্দচয়ন না করা, প্রতিহিংসা পরায়ণ না হওয়ার যেই স্মারক তার মা রেখে গিয়েছিলেন দেশনেত্রী, সেই সব কিছু মিলিয়ে তারেক রহমানের প্রতি এখন মানুষের যেরকম প্রত্যাশা, রেসিপ্রোকালি তারেক রহমানও আপাত দৃষ্টিতে সেই ট্রাস্ট রাখার মতো আচার আচরণ দিয়ে বোঝাচ্ছেন বলে আমরা অনুমান করছি। তারেক রহমানের জন্য বাড়তি একটা পাওনা হলো যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। দেশবাসীর এক ধরনের তার প্রতি আবেগ মিশ্রিত ভালোবাসা আছে। এই ভালোবাসার জায়গাটা যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে তার সামনে যে সংকটগুলো আছে এবং একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, সেখানে দলকে সংগঠিত রেখে বিভিন্ন মনোনয়নকে কেন্দ্র করে অসন্তোষ আছে, সেগুলোকে মোকাবেলা করে দলকে বিজয়ী করার ব্যাপারে তার সুনির্দিষ্ট কর্মকৌশল নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক সংকট যেমন দূর হবে, তেমনি নতুন নেতৃত্বের প্রতি জন আস্থা তৈরি হবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।